পরেই বা নির্বাচন দিয়ে ওনারা চলে যাবে। আমার মনে হয় যে উনাদেরকে করার পিছনে আমি যা বুঝি যে নিশ্চয়ই কোনো একটা আলটেরিয়ার মোটিভ ছিল। না হলে উনারা ইউএস এমবাসির সাথে উনাদের কি সম্পর্ক? যে দুইজনই হচ্ছে বিদেশের নাগরিক, তারা গেছে, আর অন্যরা কে গেছে আমি দেখি নাই, কিন্তু ওনারা গেছে আপনার ইয়ের সাথে আলাপ করতে, ট্রেসি জ্যাকবসনের সাথে আলাপ করতে। সুতরাং আমাদের সবচেয়ে একটা ওই যে বলে না 24 টন গরিলা হচ্ছে, আমরা কি আসলেই সার্বভৌম? আমি জানি না। আমি তো আপনাকে প্রথম থেকে আমি অনেককে জিজ্ঞাসা করছি, বুঝছেন, যে যারা ওই যে ধরেন 40 বছর 50 বছর চাকরি করতেছে, বড় পজিশনে ছিল, একটা অর্গানাইজেশনের হেড, এরকম ধরেন এখন তো দায়িত্বে আছে বা এরকম পজিশনে, হ্যাঁ, আমেরিকা বলেন, মানে বাংলাদেশে বলেন, আমি অনেককে জিজ্ঞাসা করছি। আমি বলছি যে আচ্ছা, আপনাকে যদি বলা হইতো যে আপনার অর্গানাইজেশনটা সংস্কার করতে হবে, তাহলে কি আপনি কি 400টা রুলস নিয়ে, মানে 400টা প্রস্তাব নিয়ে বসতেন? তো আপনি কি চিন্তা করেন, আপনি জানেন যে উত্তর কি হবে? সবাই বলবেন না, সবাই বলবেন না। কেউই আসলে যেটা করতে হয়, যেটা খুব মৌলিক বিষয়, ইম্পর্টেন্ট বিষয়, সেরকম 4টা 5টা নিয়ে আপনাকে কাজ করতে হবে। না হলে তো আপনি এটা পুরো প্যান্ডোরাস বক্স বলে এটাকে ইংরেজিতে, না, যে এটা আপনি ওপেন করতে চান না, আপনি 4-5টা নিবেন, 7-8টা নিবেন, দ্যাটস ইট, শেষ করে দিবেন। কিন্তু দেখেন উনারা কিন্তু এটা সময় ক্ষেপণ, আমি অনেক আগে থেকে বলছি, ওনারা করলেন। আমার আজকাল কষ্ট লাগে, ঐক্যমত্য কমিশন কেন ইউএস এমবাসিতে যেতেছে? সে কেন ইউএস এমবাসিতে যাবে? তা ইউএস এমবাসির সাথে ইনাদের কি সম্পর্ক? এনসিপি কেন ইউএস এমবাসিতে যায়? এদের সাথে কি সম্পর্ক? আমরা যারা মানে বলছিলাম, ধরেন ওই নির্বাচন, ওই যে যখন নির্বাচন হয় না, ওই যে ডামি নির্বাচন, তার 6 মাস আগে বোধহয়, হ্যাঁ 6 মাস আগে একটা টক শোতে আমি বলছিলাম যে আমাদের ইস্যু আসলে নির্বাচন না, আমাদের ইস্যু সার্বভৌমত্ব। এখন কিন্তু আমার মনে হয় আমাদের এই ইস্যু কিন্তু এখনো যায় নাই। না হলে ঐক্যমত্য কমিশন যখন ট্রেসি জ্যাকবসনের সাথে দেখা করতে যায়, তখন আমার মনে হয় যে আমরা আসলে সার্বভৌম নই, বুঝছেন না? সুতরাং আপনি এই ঐক্যমত্য কমিশনকে বলেন, আমি যা মনে করি যে এর আগেও আপনাকে আমি বললাম যে ওরা আসল জিনিস নিয়ে কথা বলে নাই, এবং উনারা আবার জবাবদিহিতাও করেন না। এবং আরেকটা জিনিসও অনেকে বলা হয় যে যে ইনারা তো আমেরিকার আপনার নাগরিক, বিদেশের পশ্চিমা রাষ্ট্রগুলোর নাগরিক। উনারা কিভাবে এই দেশে উনারা থাকবে না, উনারা চলে যাবে এই নির্বাচনের পরেই বা নির্বাচন দিয়ে উনারা চলে যাবে। আমার মনে হয় যে উনাদেরকে করার পিছনে আমি যা বুঝি যে নিশ্চয়ই কোনো একটা আলটেরিয়ার মোটিভ ছিল। না হলে উনারা ইউএস এমবাসির সাথে উনাদের কি সম্পর্ক? এটা ইউএস এমবাসি এখানে বলার কে? হ্যাঁ, সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশে আমরা এটা আরেকটা ইস্যু আপনাকে বললাম, যে এটাই হচ্ছে যে পারহ্যাপস আমি কয়েকদিন আগে বলতেছিলাম যে আমাদের দেশে, আমি এটা বলে শেষ করতে চাই, আজকের থেকে বহু বছর আগে 2016 সালে আমাকে একজন বলছিলেন, হ্যাঁ, আপনার একজন বলছিলেন, আমি নাম বলবো না, তিনি তিনি ব্যক্তি হিসেবে হয়তো খুব একটা ভালো, উনার রেপুটেশন না, কিন্তু উনি আমার হিতাকাঙ্ক্ষী ছিলেন বলে আমি মনে করি। তো উনি আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আপনি কি রাজনীতি করবেন? তা আমি তখন ওই অবস্থায় বলছিলাম হ্যাঁ করব। তখন উনি আমাকে বলছিলেন যে তাহলে আপনাকে মোসাদের থেকে পারমিশন আনতে হবে। তা আমি বললাম মোসাদকে আমি পাবো কোথায়? তখন উনি বললেন যে কেন, দিল্লিতে, আমি আপনাকে নিয়ে যাব দিল্লিতে। এরপরে এই 2-3 বছর আগে বিএনপির একজন নেতা, তিনিও আমার খুব হিতাকাঙ্ক্ষী, আমি কিন্তু দুইজনকেই ভালো মানুষ মনে করি, আমি মানে আমার ক্ষেত্রে ভালো মানুষ মনে করি, তার হিতাকাঙ্ক্ষী, সে আমাকে বলল যে আপনি কি রাজনীতি করবেন? আপনার কিন্তু একটা কাজ করা উচিত, এখন রয়ের সাথে দেখা করা উচিত। হ্যাঁ, তো আমি বললাম র কে পাবো কোথায়? বলে চলেন দিল্লিতে নিয়ে যাব আপনাকে, দিল্লিতে যাব। সো আমার কাছে মনে হয় এরপরে আমি এখন দেখি হচ্ছে যে সব এনসিপি এরা সব যাইতেছে আপনার যুক্তরাষ্ট্রের এমবাসিতে। সো আমি আপনাকে বলতে চাই পিটার হাসের সাথে হয় নাই এই নিয়ে ওরা তর্ক করতেছে বা এই নিয়ে চ্যালেঞ্জ করতেছে, কিন্তু না পিটার হাসের সাথে আরেকটা বিষয়, আমি দেখলাম পিটার হাসের সাথে এক বিষয়, আর এনসিপি যে এখানকার যুক্তরাষ্ট্রের দূতাবাসে গেছে সেটা আরেকটা বিষয়। আমি তো তাদের ছবি দেখলাম, শারজে যে ট্রেসি জ্যাকবসন তার সাথে,
আমি তো আর এখানে তো দেখলাম ওই যে আলী রিয়াজ সাহেব, মনির হায়দার সাহেব, যে দুইজনই হচ্ছে বিদেশের নাগরিক, তারা গেছে। আর অন্যরা কে গেছে আমি দেখি নাই, কিন্তু ওনারা গেছে আপনার ইয়ের সাথে আলাপ করতে, ট্রেসি জ্যাকবসনের সাথে আলাপ করতে। সুতরাং আমাদের সবচেয়ে একটা ওই যে বলে না 24 টন গরিলা হচ্ছে, আমরা কি আসলেই সার্বভৌম? আমার তো বিশ্বাস হয় না। তার মানে আমরা বিদেশি শক্তির অধীনে থাকব আর দেশীয় টাকা কামাবো, এই হচ্ছে গিয়ে আমাদের রাজনীতির অবস্থা। যদি সেইটা হয় তাহলে তো আমি মনে করি যে আমাদের দেশের উন্নয়নের আমি কোনো বা মানে ইমপ্রুভমেন্টের আমি কোনো পথ দেখি না। এটুকু বলে আমি এখানে শেষ করতে চাই। ধন্যবাদ।